আসসালামু আলাইকুম। এসএস অ্যাগ্রো ফার্ম থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি এসএস অ্যাগ্রো ফার্ম আপনাদের পরিদর্শন করে দেখাবো আমাদের ফার্মে কি কি আছে। আমাদের ফার্মে ডান দিকে আছে একটি ছাগলের শেড। এখানে আমরা তোতাপুরি জাতের ছাগল লালন পালন করি এবং বাম দিকে আছে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের একটি ছোট খামার। এখানে আমরা লার্ভা উৎপাদন করি, যেগুলো হাঁস মুরগি এবং গবাদি পশু পাখি যাতে খেতে পারে, প্রোটিনের ঘাটতিটা যাতে পূরণ করতে পারে। আসেন আমরা দেখাই আমাদের ফার্মের ভিতরে কি কি আছে। আমাদের ফার্মে প্রথমে ঢুকতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা আপনাদের চোখে বাজবে সেটা হচ্ছে গিয়ে পটাশের পানি। আমরা পটাশের পানি দিয়ে জীবাণু ধ্বংস করার জন্য এই প্রক্রিয়াটা করছি, কারণ ফার্মে যখন সবাই ঢোকে তখন এমনি অটোমেটিক ঢোকে, বাইরের থেকে হাঁটতে হাঁটতে চলে আসে, তখন এই এদের পায়ে জীবাণু থাকে। এর জন্য আমরা এই পটাশের পানি ব্যবস্থা করছি যাতে জীবাণু ধ্বংস হয়। এবং আমাদের ফার্মের বাম সাইডে দেখুন, এদিকে রাখছি আমরা ফ্রিজিয়ান গরু। এদের দুইটা বাছুর আছে, আজকে আর একটা গরু উঠবে ইনশাল্লাহ। একটা গরুর ম্যাস্টাটাইজের প্রবলেম ছিল, যেটা আমরা ইনশাল্লাহ সমাধান করেছি, এখন আল্লাহর রহমতে সমস্যা নাই। এবং বাম দিকে আছে কিছু দেশি প্রজাতির গরু, যেগুলো আস্তে আস্তে আল্লাহর রহমতে এদের শরীরের অবস্থা খুব খারাপ ছিল এবং আমরা মানসম্মত খাবার দিয়ে ট্রিটমেন্ট করে এদের অবস্থান আগের থেকে অনেক ভালো তুলনায় ফিরে নিয়ে এসেছি। আপনারা চাইলে এই ধরনের গরু কিনে মোটা তাজা করতে পারবেন। এগুলো কিন্তু খুবই লাভজনক একটা ব্যবসা। আপনার 2 থেকে 3 মাসের ক্রোজ যদি আপনি করান এবং পুষ্টিমানের খাবার যদি দেন, তাহলে দেখবেন এই এগুলোর বলে হাড্ডি সার থেকে এগুলো মোটামুটি ভালো গরুতে রূপান্তরিত হবে। আসেন আমাদের গরুগুলো আমরা দেখাই, বর্তমান গরুগুলোর কী অবস্থা এবং কি পরিবেশ। আমাদের এই গরুটা যখন আনছিলাম, আমরা খুব অল্প টাকার ভিতরে গরুটা আনছিলাম, একবারে খুবই শুকনা ছিল। আমাদের এখানে আসছে মাত্র 9 দিন। 9 দিনে আল্লাহর রহমতে গরুগুলোর অবস্থান খুব ভালো। এবং এই গরুটা আমরা আনছিলাম, তার থেকেও খুব বাজে অবস্থায় ছিল। এই গরুটা খুবই শান্ত এবং ভদ্র গরু। এই গরুটারে আমরা খুবই ভালো জাতের খাবার, কাঁচা ঘাস এ জাতীয় খাবার দেওয়ার কারণে, ভুসি দেওয়ার কারণে, পালিশ দেওয়ার কারণে গরুটার শরীরের কন্ডিশন আগের থেকে অনেক ভালো হয়েছে। এই গরুটা আনছিলাম তখনও এটার অবস্থা আরও খারাপ ছিল। এই দুইটা গরুর থেকে এই গরুটার অবস্থান আরও খারাপ ছিল। এই গরুটারে আমরা উন্নত চিকিৎসা দেওয়ার কারণে আল্লাহর রহমতে গরুটার অবস্থান আগের থেকে অনেক ভালো হয়েছে। আপনারা চাইলে ফার্মের ভিতরে খুব মানসম্মত মানের গরু উঠাতে পারবেন, আবার হাড্ডি সার উঠাতে পারবেন। বিশেষ করে হাড্ডি সার যদি আপনারা উঠান, এতে অনেক লাভ হবে, দীর্ঘমেয়াদী সময় যাবে না। খুব অল্প সময় 2 থেকে আড়াই মাস যদি এগুলো যত্ন করা হয়, দেখবেন আপনাদের এই গরুগুলোর অবস্থান খুব ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এর থেকে ভালো একটা প্রফিট আপনারা করতে পারবেন, আশা করা যায়। আমরা কিছুক্ষণ আগে এক পাশে দেখিয়েছিলাম দেশীয় জাতের হাড্ডি সার গরু মোটা তাজা করার পদ্ধতি। এবার আমরা দেখাবো আপনাদের ফ্রিজিয়ান গরুর কিছু অবস্থান। আমাদের বর্তমান ফ্রিজিয়ান গরু আছে 2টা, আরেকটা গরু আমরা কিনছি। ইনশাল্লাহ আগামী 2-1 দিনের ভিতরে আমাদের গরুটা আমাদের ফার্মে অবস্থান করবে। এখন এদের অবস্থান আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমাদের 2টা গরুতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই দুধ দেয় এবং শরীর স্বাস্থ্যগুলো ভালো। এই গরুটার ম্যাস্টাটাইজের প্রবলেম ছিল, আমরা এটা প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার কারণে 2-3 দিন পরিশ্রম হয়েছে খুব, তারপরে ইনশাল্লাহ আমাদের এই গরুটা ঠিক হয়ে গেছে। আশা করি আল্লাহর রহমতে ম্যাস্টাটাইজের প্রবলেম যাতে না হয় সেই ধরনের পদক্ষেপ আমরা নেব। আপনারাও খুব কেয়ারফুলিভাবে গরুগুলোর হ্যান্ডেল করবেন, যাতে করে আপনাদের গরু ম্যাস্টাটাইজের প্রবলেম যাতে না হয়। বিশেষ করে গরুকে যখন দুধ দোয়াবেন, দুধ দেওয়ার সাথে সাথে গরু যখন শুয়ে না পড়ে, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। দুধ দেওয়ার সাথে সাথে গরুকে কাঁচা ঘাস দিবেন, যাতে গরু দাঁড়িয়ে অন্তত আধা ঘন্টা খাবার খায় এবং জাবর কাটে, এদিকে খুবই লক্ষ্য করবেন। তাহলে দেখা গেল আপনার গরু এই ময়লা জায়গায় যদি না বসে, তখন বাটে কোনো রোগ জীবাণু হবে না ইনশাল্লাহ। তাতে করে আপনাদের গরু সুস্থ থাকবে।